অ্যাক্সেলারেশন ভেক্টর, বলো। হ্যাঁ সেম হ্যাঁ ভাবে রিটার্ডেশন হয়, হ্যাঁ হ্যাঁ ডিরেকশন থাকে তো। কারেক্ট। এবার দেখো অ্যাক্সেলারেশন, আচ্ছা অ্যাক্সেলারেশন এটারও দুটো জিনিস থাকবে, অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস। কি বললাম? অ্যাভারেজ আর ইনস্ট্যান্টেনিয়াস। এবারে শোনো, আমরা যদি অ্যাভারেজের কথা বলি, দেখো এ অ্যাভারেজ, মন দিয়ে শোনো, সেটা হচ্ছে চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই টোটাল টাইম। কি বললাম? চেঞ্জ অফ ভেলোসিটি ডিভাইডেড বাই টোটাল টাইম। চেঞ্জ অফ ভেলোসিটি মানে হচ্ছে ভেলোসিটি ফাইনাল মাইনাস ভেলোসিটি ইনিশিয়াল বাই টোটাল টাইম। টোটাল টাইমটাকে ডেল্টা টি বলছি। আর মন দিয়ে দেখো, এই দিকে যদি আমি বলি, ধরো এই দিকে আমি বললাম ভি আই, আর এই দিকে আমি বললাম ভি এফ, তাই তো? তাহলে বলো তো, আমাকে ভি আই থেকে ভি এফ এ যেতে আমাকে এইরকম একটা ট্রায়াঙ্গেল নিতে হবে না? বলো, বুঝতে পারছো? হ্যাঁ তাহলে এইটাকে যদি আমি ডেল্টা ভি বলি, তাহলে ট্রায়াঙ্গেল ল থেকে ডেল্টা ভি ইকুয়াল টু, সরি, ডেল্টা ভি প্লাস ভি আই ইকুয়াল টু ভি এফ বলতে পারি? বলো, বলতে পারি? স্যার, বলো। হ্যাঁ স্যার বলছি ডেল্টা ভি এর এই যে অ্যারো ডিরেকশনটা উল্টো আছে না? না, ঠিকই তো আছে। তুমি ইনিশিয়াল থেকে ফাইনালে যাও না ফাইনাল থেকে ইনিশিয়ালে যাও? Hello? ইনিশিয়াল থেকে ফাইনালে। তাহলে এইটা যদি ইনিশিয়াল পয়েন্টের পয়েন্ট হয়, এটা ফাইনাল পয়েন্ট না? তাহলে এই দিকে আমি যাব না? স্যার এইটা বুঝলাম, কিন্তু মানে প্যারালেলোগ্রাম লতে বসালে তো প্যারালোগ্রাম লতে বসালে একই জিনিস আসবে ডিয়ার। হ্যালো, একই আছে মনে হয়। প্যারালেলোগ্রামে বসালেও তোমার এই একই জিনিস আসবে। না না, প্যারালেলোগ্রামে না না না, তুমি ভুল করছো। এবার দেখো না, আমি বলছি দেখো, তাহলে এইখান থেকে আমি বলতে পারি ডেল্টা ভি ইকুয়াল টু ভিএফ মাইনাস ভিআই। বলো। হ্যালো, তাহলে এইখান থেকে আমি বলতে পারি, এইখান থেকে ডেল্টা ভি বাই ডিটি। কি বলতে পারি? হ্যালো ফ্রেন্ড লোক, বোঝা যাচ্ছে? হ্যাঁ এবার স্যার। আমি যদি এ ইনস্ট্যান্টেনিয়াসের কথা বলি, তাহলে মনে আছে ডেল্টা এ লিমিট ডেল্টা টি টেন্ডিং টু জিরো, ডেল্টা ভি বাই ডেল্টা টি, এইটা হয় ডিভি বাই ডিটি। মনে আছে? মনে আছে? আচ্ছা, এবার হ্যাঁ আমি স্যার। এবার আমি উপরে ওই একটা, ডেল্টা ভি বাই ডেল্টা টি ওটা মানে ইকুয়ালস টু কার সাথে লিখেছেন? একটু কোনটা বলো উপরে ভাই? মাইনাস ওই যে বি। উপরে সাইডে। এইটা? না স্যার, মানে এই যে এই সাইডে ডেল্টা ভি বাই ডেল্টা ও টি। ডেল্টা ভি বাই ডেল্টা টি লিখেছি, এই যে এইটা, এইটা তো সেম, ও মানে এই যে আচ্ছা, ওইটা, ভিএফ হ্যাঁ মাইনাস ঠিক আছে। ভিআই। আচ্ছা, এইবারে আমি কয়েকটা কথা বলছি, মন দিয়ে শোনো, এটা একটু ফিল করার ব্যাপার আছে। সেটা হচ্ছে, বলো তো আমি যেটা লিখেছি এটা ঠিক কিনা? ডাইরেকশন অফ ভেলোসিটি ইকুয়াল টু ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন। ঠিক লিখেছি কি ভুল লিখেছি? স্যার সবসময় ঠিক নাও হতে পারে। ওকে, ইউ আর রাইট, ইউ আর রাইট, ইউ আর রাইট। আচ্ছা, মন দিয়ে দেখো, এইটায় চলে এসো, এইটা অ্যাক্সেলারেশন দেখো, আর এইটা তো ডিটি, তাই না? এইটা তো কোনো ডিরেকশন নেই। তাহলে বলো তো, এর আর এর ডিরেকশন সেম? বলো হ্যাঁ স্যার। ইয়েস। হ্যাঁ তার মানে আমি বলতে পারি ডাইরেকশন অফ চেঞ্জ অফ ভেলোসিটি ইজ ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন। আমার হ্যাঁ এইটা কথাটা বুঝতে বললে পারলে? এটা বললেন আবার এই যে বলছি, উপরে। দেখো আমি বললাম ডাইরেকশন অফ ভেলোসিটি ইকুয়াল টু ডাইরেকশন অফ চেঞ্জ অফ ভেলোসিটি। দেখো এই ডিটিটা কি ডিনোট করছিল? এইটা এইটা, এই যে এইটা চেঞ্জ অফ ভেলোসিটি ডিনোট করছিল না? হ্যাঁ স্যার। এবার দেখো, এইটা ভিআই এর ডিরেকশন, এইটা ভিএফ এর ডিরেকশন, তাহলে এইটা আমার ডেল্টা ভির ডিরেকশন না? বলো।
এবার বলো তো ভিআই, ভিএফ আর ডেল্টা ভি এই তিনটে ডিরেকশন সেম না ডিফারেন্ট? ডিফারেন্ট, তিনটেই তো আলাদা। ডিফারেন্ট, তিনটেই তো আলাদা আলাদা, একটা এইদিকে, একটা এইদিকে, একটা এইদিকে, না দেখো? তাহলে অ্যাক্সেলারেশনটা কোন দিকে মানে অ্যাক্ট করছে, অ্যাক্সেলারেশনটা কোন দিকে অ্যাক্ট করছে, এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কি বললাম বুঝলে? ডেল্টা ভি এর দিকে। কারেক্ট। দেখো অ্যাক্সেলারেশন না ভিআই এর দিকে অ্যাক্ট করছে, না ভিএফ এর দিকে অ্যাক্ট করছে, বাট অ্যাক্সেলারেশন অ্যাক্ট করছে ডেল্টা ভি এর দিকে। তোমরা কি আমার কথা একটু একটু বুঝতে পেরেছো? হ্যাঁ অ্যাক্সেলারেশন অ্যাক্ট করছে ডেল্টা ভি এর দিকে। কারেক্ট। তার মানে মানে ডাইরেকশন, ওইদিকেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে বলে কি? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইদিকেই ডিসপ্লেসমেন্টটা হচ্ছে না বলে কি ওইদিকে? ডিসপ্লেসমেন্টের সাথে আমি কোনো সম্পর্ক এখনো বলিনি। আমি চেঞ্জ অফ ভেলোসিটির কথা বলেছি, আমি কিন্তু ডিসপ্লেসমেন্টের কথা বলিনি। কি বললাম? আমি কিন্তু মানে চেঞ্জ অফ ভেলোসিটির কথা বলেছি, আমি কিন্তু ডিসপ্লেসমেন্টের কথা বলিনি। স্যার বলো। বলছি এটা স্যার এমনি ম্যাথমেটিক্যালি বুঝলাম, এটা ফিজিক্যাল এক্সাম্পল কোনো দেওয়া যাবে? দেওয়া যাবে আস্তে আস্তে, আজকেই আমি দেবো না, ঠিক? এইটা সব থেকে তোমরা ভালো বুঝবে সার্কুলার মোশনে গিয়ে। আমি ডিটেলে করাবো সার্কুলার ডায়নামিক্সে, এইগুলো ভেক্টর দিয়ে একদম ডিটেলে করাবো ভাই, এখন এতটা বুঝবে না। বুঝতে পারলাম? হ্যাঁ স্যার। একটু ফলো করো, প্রতিটা জিনিস তোমাদের ক্লিয়ার হবে। মানে অ্যাট দ্য এন্ড অফ কথার কথা মেকানিক্স, নাথিং উইল বি আনকভার্ড আর নাথিং উইল বি আনটাচড, এভরি কনসেপ্ট ইন ডিটেল আই উইল ডিসকাস। তুমি এখানে একটা স্টার মার্ক মনে করতে পারো। কেন? এই জায়গাটা একটু ছেড়ে দিন, লিখে নি। যে সাহিত্যটা পরে এটা তুমি বলেছিলে এটা ডিসকাস করব, এবং ডিসকাস আছে ওখানে, আমি যখন সার্কুলার ডায়নামিক্স করাবো। এই জিনিসগুলো ইউনিভার্সিটি অফ ফিজিক্সে দারুণ বোঝানো আছে, দারুণ বোঝানো আছে। কেউ স্যার চাইলে বলছিলাম যে ইউনিভার্সিটি অফ ফিজিক্স থেকে থিওরিটা ঠিকঠাক দেওয়া আছে? জিম্যানস্কির হ্যাঁ ভালোই আছে, ভালোই আছে, তোমার ইন্টারেস্টটা গ্রো করবে, দেখতে পারো। দাদা তুমি বল। পিডিএফ এ পাঠাবে বলেছিলে ওহো, না? আই ফরগট হ্যাঁ, ডিয়ার, সফট আই উইল, কপিটা পাঠিয়ে দিন, তাহলে একবার দেখে নেবো। আই উইল, আমি পাঠিয়ে দিচ্ছি ডিয়ার। স্যার আমি- গ্রুপে পাঠাবেন? কোথায়? গ্রুপে পাঠাবেন? ড্রাইভে, তোমাদের ড্রাইভেই সব দেওয়া হবে, স্টাডি মেটেরিয়ালের ওইটার মধ্যে। হ্যাঁ স্যার ঠিক আছে। তো বলছিলাম যে ভেলোসিটি যেদিকে চেঞ্জ হচ্ছে ওইদিকেই চেঞ্জ একটু অফ উপরে স্ক্রল ভেলোসিটি, করুন, একটু উপরে আরেকবার স্ক্রল বলো, করুন স্যার। ভেলোসিটি যেদিকে চেঞ্জ হচ্ছে, মানে ডিরেকশন অফ ভেলোসিটি গোস টু ডিরেকশন অফ চেঞ্জ অফ ভেলোসিটি, মানে এই পয়েন্টটা কি হিসেবে লিখেছিলেন এটা বলে ওকে দেবেন? ওকে দেখো, আমি বলেছি, এ বাবা এক মিনিট, আমি কি, হ্যাঁ আমি বলেছি যে ডাইরেকশন অফ ভেলোসিটি, আচ্ছা ভুল লিখেছি, এইটা হবে ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন। আমি প্রথমে বলেছিলাম যে ডাইরেকশন অফ ভেলোসিটি আর ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন এই দুটো কি সেম? এই দুটো সেম নয়, কিন্তু ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন এটা হয় ডাইরেকশন অফ চেঞ্জ অফ ভেলোসিটি। এবার তুমি বলবে যে দাদা কারণটা আমি বলছি। অতটা বুঝতে পারলাম না, আমি একদম তোমার সাথে একমত, আমি অতটা বোঝাইও নি, শুধু একটু স্টার মার্ক করে রাখো। এর কিছুটা পোর্শন আমি এখন বোঝাবো, কিছুটা পোর্শন আমি সার্কুলার ডায়নামিক্সে গিয়ে বোঝাবো। এখন এটা বুঝতে হবে না তো? বুঝতে হবে, আমি একটু পরে কিছুটা জিনিস বোঝাবো। একটা প্রবলেম করিয়ে নি তারপরে, আচ্ছা সবাই দেখো এই প্রবলেমটা, দেখো এই প্রবলেমটা দেখো, বলে দিয়েছে a ইকুয়াল টু 60 প্লাস 1 আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। কি বললাম? আমাকে বলে দিয়েছে a ইকুয়াল টু 60 প্লাস আই ক্যাপ প্লাস 3 জে ক্যাপ। এবার এখানে কি কি বলে দিয়েছে? অঙ্কটা দেওয়া হয়ে গেলে একটু উপরে স্ক্রল করবেন। হ্যাঁ 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 লিখবো। ভাই, হ্যাঁ আমাকে বলেছে অ্যাট টি ইকুয়াল টু 0-তে পার্টিকেলটা 2-3 পয়েন্টে আছে, কারেক্ট? আর এই টি ইকুয়াল টু 0-তে ইনিশিয়াল ভেলোসিটি যেটা, সেটা আই প্লাস 2 জে, কারেক্ট? এটা গিভেন, কারেক্ট? আমাকে বার করতে বলেছে পজিশন ভেক্টর অ্যাট টি ইকুয়াল টু 3 সেকেন্ডে। কত কিছু করানোর ছিল আজকে, ভগবান। চলো 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 চলো, স্যার এটা ইনস্টেনিয়াস? ইয়েস, আমরা এ অ্যাভারেজ ইউজুয়ালি করি না। যেমন ভেলোসিটি যদি কথা বলি তাহলে আমরা ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটির কথা বলি, এম আই রাইট? বলো। স্যার তাহলে ওটাকে ডিএ লিখতে পারি? ডিএ? হ্যাঁ। সেটা কি? ওই তো এই ডেল্টায়। বুঝলাম না, ডিএ? হ্যাঁ ডেল্টায় এইটা তো, না ডিএ কেন লিখবে? ডি মানে তো চেঞ্জ। ও হ্যাঁ, আরে অ্যাক্সেলারেশন তো দেখো ডেল্টা টি এইটা মানে হচ্ছে চেঞ্জ ইন টাইম, আর ডিটি এইটাও চেঞ্জ ইন টাইম,
এইটা হচ্ছে অ্যালজেব্রিক টার্ম, এইটা হচ্ছে ক্যালকুলাস টার্ম। এইটা মানে হচ্ছে খুব স্মল চেঞ্জ হুইচ ক্যান নট বি ক্যালকুলেটেড বাট ক্যান বি ফেলড, বাট এইটা চেঞ্জ হুইচ ক্যান বি ক্যালকুলেটেড। কারেক্ট? এইটা ফাইনাইট চেঞ্জ, এটা ইনফাইনাইট স্মল চেঞ্জ। বলো কোনটায় স্ক্রল করবো? না, ব্যাপারটা এরকম একটা ফাইনাইট এবং ইনফাইনাইট। দাদা হ্যাঁ বলো। বলছি গিভেন অঙ্কটাতে হ্যাঁ অ্যাক্সেলারেশনটা কি টাইমের সাথে ভ্যারি করছে? হ্যাঁ হ্যাঁ 60 + 1i বলে দিয়েছে। হ্যাঁ দিব্যাশিস বলো। এটা তো অ্যালজেব্রিক টার্ম ডিয়ার, অ্যালজেব্রিক টার্ম। একবার কপি করে নেবো কোশ্চেনটা একবার দিন। 3 জেকব, ওকে। আবার রিমাইন্ড করছি, আমার ভিডিও যারা দেখোনি, 1D মোশনের আগের যা যা ভিডিও, সব ভিডিও দেখো। ইউনিট অ্যান্ড ডাইমেনশন, এরার অ্যানালিসিস, সেগুলো দেখো। স্যার পজিশন ভেক্টর আর ও আর এফ টা বার করতে হবে তো তাহলে? ইউ আর রাইট মাই ডিয়ার। তাহলে ভি বেরিয়ে গেছে। স্যার বলছি ওটা অ্যাপ্রোচটা জাস্ট বলে দেবেন মানে কি? কোনটার? এটার? হ্যাঁ স্যার। ইয়েস দেখো স্যার একটু উপরে স্ক্রল করুন না। করছি, 1 মিনিট ভাই। বলো কোনটা? দেখো সবাই দেখো, এইটাকে আমি কি লিখতে পারি? dv/dt লিখতে পারি? বলো লিখতে পারি? হ্যালো বলো বলো বলো, লিখতে পারি? ওকে। স্যার 29 আই ক্যাপ প্লাস 7 জে ক্যাপ হবে? আরেকবার বলো। না 29 আই ক্যাপ প্লাস 7 না জে না ক্যাপ। না না না, একটু ভুল করেছো। 29, না না না, একটু ভুল করেছো। এইটা বুঝতে পেরেছো সবাই? এবার দেখো, এখান থেকে আমি ডিভি কে লিখতে পারি? হ্যাঁ এটাই করেছি। লিখতে পারি? বলো এবারে মন দিয়ে শোনো আমি কি বলছি। দেখো আমাকে ফাইনাল আর এফ বার করতে হবে, তাই না? হ্যালো, তাহলে আমি এই এটা টি এর ফাংশন, বলো এটা টি এর ফাংশন। তো স্যার আমরা কি বোথ সাইড এখানে ইন্টিগ্রেট করে দেবো? করব করব। আমি কি করছি দেখো, এখানে এটা পেয়েছি ফাংশন অফ টাইম, এরপরে আমি ভেলোসিটিটাও ফাংশন অফ টাইমই করতে চাইছি। স্যার হ্যাঁ বলো। স্যার তাহলে 3 × 29 আই ক্যাপ প্লাস 3 × 7 জে ক্যাপ হবে? 3, আচ্ছা দাঁড়াও ভাই, বোধহয় না, দেখছি। দেখো সবাই দেখো, তার মানে কি আমার ফাংশন মানে এটা কার ফাংশন? টাইমের ফাংশন, মানে টাইমের উপর ডিপেন্ড করছে না, এই যে দেখো। সিমিলারলি ভিটা টাইমের ফাংশন আমি যদি বার করি, তাহলে আমি এটাকে যদি ইন্টিগ্রেট করব না? বলো। হ্যালো হ্যালো, হ্যাঁ। এবার দেখো। ফাংশন বার করি বলতে, হ্যাঁ হ্যাঁ ফাংশন বার করি বলতে মানে ওই হিসেবে রিপ্রেজেন্ট করতে বলছেন? হ্যাঁ, আমি বলতে চাইছি যে আমরা এইখানে এ টি এর রেসপেক্টে বার করেছি না, মানে ডান দিকে টি রয়েছে, হ্যাঁ কারেক্ট? সেম ভাবে আমি ভি কেও টি এর টার্মে বার করতে চাইছি। টি এর টার্মে মানে ইন্টারমিডিয়েট কোনো একটা টাইমে কত ভেলোসিটি। কি বললাম? ইন্টারমিডিয়েট, এইটার মানে কি? ইন্টারমিডিয়েট কোনো একটা টাইমে এইটা ওর ইয়ে না, অ্যাক্সেলারেশন না? বলো ইন্টারমিডিয়েট কোনো একটা টাইমে। টাইমটা জানি না তো। বুঝলাম না। না সেটাই তো বলছি, ইন্টারমিডিয়েট কোনো একটা আননোন টাইমে, সেই জন্য তো এটা টি এর উপর ডিপেন্ডেন্ট, তাই না? হ্যাঁ হ্যাঁ সেম ভাবে আমি দেখো এইখানে আমি ডেল্টা ভি এইটা করলাম, এবার আমাকে লিমিট বসাতে হবে। দেখো আমি বললাম টি ইকুয়াল টু 0 তে, এইখানে টি বলতো ডান দিকে টিটা ভেরিয়েবল, টাইমটা ভেরিয়েবল ডান দিকে। হ্যালো বলো, ডান দিকে টাইমটা ভেরিয়েবল, এই যে টাইমটা ভেরিয়েবল ডান দিকে। হ্যাঁ তাহলে আমি এখানে লিখতে পারি টি ইকুয়াল টু 0, এখানেও টি ইকুয়াল টু 0।
আর ইন্টারমিডিয়েট যদি কোনো একটা টাইম চাই তাহলে টি লিখবো, বলো। টি লিখলাম। এবার ভেলোসিটিটা, এদিকে ভেলোসিটির ইন্টিগ্রেশন, বলো তো টি ইকুয়াল টু 0 তে ভেলোসিটি ইনিশিয়াল কত ছিল? এটা ছিল, I plus 2j। কারেক্ট। তার মানে আমি এটা লিখতে পারি ইউ এখানে, বলো। আর এইখানে আমি লিখতে পারি ভি, বলো বুঝতে পেরেছো কিনা? বুঝতে পেরেছো তোমরা কেউ? 27i plus 4। দেখো আমি কি বললাম, টি টাইমে যে ভেলোসিটি সেটা হচ্ছে ভি, আর টি ইকুয়াল টু 0 তে ভেলোসিটি ইউ, এবং এই ইউটা গিভেন। তাহলে আমি সেটাই করেছি, টি ইকুয়াল টু 0 তে ভেলোসিটি ইউ আর টি ইকুয়াল টু টি তে ভেলোসিটি ভি। বলো বুঝতে পারছো কিনা? হ্যালো, হ্যাঁ, স্যার ঠিক ঠিক ঠিক। এই অবধি দিব্যাশিস কোনো ডাউট আছে? না ওকে, আচ্ছা আবারও বলছি, ক্যালকুলাসটাকে আমরা নেগলেক্ট করব না, ক্যালকুলাসটাকে নেগলেক্ট করব না, ক্যালকুলাসটাকে নিয়েই চলো, দেখবে একটা স্যার সময়। বলছিলাম যে 27i cap plus 4j cap হবে। না না, আচ্ছা দেখো, এই অবধি যদি কোনো ডাউট না থাকে তাহলে দেখো তো এইটাকে আমি লিখতে পারি এই যে ভি মাইনাস ইউ ইকুয়াল টু, এবার এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, দেখো এইটাকে যদি আমি ইন্টিগ্রেট করি কি আসছে বলো তো? এইটা আসছে দেখো 3t স্কোয়ার প্লাস টি। আই ক্যাপ হ্যাঁ প্লাস, স্যার 3t জে ক্যাপ। এবার ইউ বলে দিয়েছে এইটা, হ্যাঁ, I plus 2j। তাহলে ইউটাকে ডান দিকে আনতে পারি। হুম, ওখান থেকে ভি কত আসছে বলো তো? 3t square plus t plus 1। হ্যাঁ, 3t। হ্যাঁ, আসছে বন্ধুগণ, আসছে? হ্যালো, হ্যাঁ হ্যাঁ এবার তো গেম ওভার। কেন? এইটাকে কি লিখতে পারো? ডিআর বাই ডিটি লিখতে পারো। আর হ্যাঁ। এইটা এবার দেখো ডিআর বাই ডিটি, সরি স্যার বলছি যে এই ভিটা তো স্যার ভি ফাইনাল। না, এটা ইন্টারমিডিয়েট কোনো একটা টাইমে ভেলোসিটি, ইন্টারমিডিয়েট কোনো একটা টাইমে। আচ্ছা সেটাই তো বললাম, এই যে আচ্ছা আচ্ছা টি হ্যাঁ ইকুয়াল টু 0 তে ছিল এইটা, আর টি ইকুয়াল টু টি তে হচ্ছে এই ভি। হ্যাঁ বুঝতে পেরেছি। এবারে এই তোমরা কেউ না বুঝতে পারলে বলো, আমি আবার বলবো, বলো। আচ্ছা হ্যাঁ, বুঝতে পেরেছি। এবার দেখো এইটা মানে এইটা না, দেখো এদিকে ডিটি দিয়ে গুণ করে দিয়েছি না? হ্যালো, তো বলছি মানে ডিআর বাই ডিটি হঠাৎ কেন আনলে ওটা একবার বলি। আরে বাবা, ভি মানেই তো ডিআর বাই ডিটি, ডবল ডিফারেন্সিয়েট মানে ডবল। এটা তো ডেফিনেশন ডিআর। স্যার বলছি এই যে এটা 2 এর সাথে হয়ে গেছে। ও সরি, এখানে যে হবে, হ্যাঁ এইটা তো ডেফিনেশন দিব্যাশিস ভি এর, যেমন এই যে এইটাই অ্যাক্সেলারেশনের ডেফিনেশন না, এই যে এ ইকুয়াল টু ডিভি বাই ডিটি, এই যে হ্যাঁ স্যার। এই যে হ্যাঁ সেম ভাবে ভিটা তো ডিআর বাই ডিটি, এটা তো ডেফিনেশন, তাই না? এবার তোমরা আমাকে বলো এইটাকে ইন্টিগ্রেট করব। এবার বলো আর ইনিশিয়াল থেকে আর ফাইনাল, টি ইকুয়াল টু 0 থেকে কত টাইম বলেছে বলো তো? কোথায় গেল? ওহো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কত? ও টি টি ইকুয়াল টু 3 সেকেন্ড বলেছে, বলো। হ্যাঁ সেই বলেছে। কারেক্ট। তোমরা আমাকে বলো তো আর আই কত? বলে দিয়েছে এখানে। 2i cap plus 3j cap। 2i ক্যাপ প্লাস 3j ক্যাপ। এই প্রবলেমটা বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার। তার মানে এইবার তুমি এখান থেকে লিখতে পারো আর এফ মাইনাস 2i ক্যাপ 3j ক্যাপ ইকুয়াল টু, এবার এইটাকে যদি ইন্টিগ্রেট করো, দেখো এইটাকে যদি ইন্টিগ্রেট করো কি পাবে বলো তো? দেখো তোমরা 3t ট্রাই করো, টি কিউব প্লাস cube। টি স্কোয়ার বাই 2 প্লাস টি প্লাস 2, না স্যার প্লাস 2 কোথায়? না না না, বলে দিচ্ছি, কনস্ট্যান্ট গুলো বসানো না হয়। না 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 না, বলছি বলছি, এইটা আই ক্যাপ প্লাস এইখানে কি পাবে 3/2, কি 1 মিনিট, আমি এই না, কোথায় t কিউবই হবে। একটা জিনিস ভুল করেছি। ওখানে t একটা বেশি।
এক মিনিট, এখানে 3 ছিল তাই না? সেটাই 3t ওখানে দাঁড়াও, হবে 3t এখানে v স্কোয়ার। হয়ে গেল, এখানে 3t হলো। হ্যাঁ ঠিক আছে, এটা 3t হলো। ওহো, এটা 3t হবে তাই হ্যাঁ না? এটা তখন থেকে ভাবছিলাম। এটা 3t হবে। দাঁড়াও এই বাবা, আমার এইগুলো হয়ে যাওয়ার পরে না তোমরা কিন্তু আবার দেখো একবার, এটা 3t হবে। এবার দেখো এটা 3/2 টি স্কোয়ার, দেখো এটা হবে না 3/2, দেখো ইন্টু টি স্কোয়ার প্লাস 2t হবে কি হবে না? দাদা বলছি যে একদম দেখো। ফার্স্ট টার্মটাতে হুম। 3t³/2 করনি কেন? কোনটায় বলো তো? মানে তো 3t² ছিল, হ্যাঁ, তাহলে তো ওটা ইন্টিগ্রেট করলে 3t³/2, সরি 3, ও আচ্ছা আচ্ছা 3 হয়ে মা যেত। তুলে নাও, আরে না বাবা, না, আমি 2 ভেবেছি, সরি। রাইট, টি স্কোয়ার কে করলে কি হয়, t³/3 হয়। ওকে, ইন্টিগ্রেশন। হ্যাঁ। আচ্ছা এবার দেখো, এইটা তো ইনডেফিনিট বার করেছি, এবার এটাতে 0 থেকে 3 আর 0 থেকে 3 আমাকে পুট করতে হবে না, বলো? হ্যালো হ্যালো, বুঝতে পারছো? একবার 3 পুট করতে হবে, একবার 0 পুট করতে হবে, তাই না? তোমরা বুঝতে পারছো প্রবলেমটা? হ্যাঁ স্যার। তাহলে এখান থেকে তোমাকে ফাইনাল আরএফ কত আসছে বলো তো, একদম ক্যালকুলেট করে। এই 2i ক্যাপ 3j ক্যাপ ডান দিকে নিয়ে এসে এত i ক্যাপ এত j ক্যাপ কত আসছে বলো তো? এটা 36.5 আর 22.5 আসছে। একটু ক্যালকুলেটরে ক্যালকুলেট করে দেখো তো। আমি আবার বলছি, আমার ক্লাস হয়ে যাওয়ার পরে, আজকেই না, এই ভিডিওটা দরকার হলে আবার দেখো, বা তুমি ক্লাসে যে নোটসটা নিজেরা তৈরি করেছো সেইটা আবার একবার দেখো। ওকে, হ্যালো, বুঝতে পারছো? নইলে কিন্তু আমাদের এই জিনিসগুলো আউট অফ টাচ হয়ে যাবে। হ্যাঁ স্যার দেখে নেবো। 36.5 আসছে শিওর? একবার ক্যালকুলেট করো, আমি ক্যালকুলেট করিনি। দেখো এইটা একবার, এটা কত, 27 প্লাস 9/2 প্লাস 3 প্লাস 2 কত আসছে বলো? এটা হচ্ছে 4.5। স্যার আমি একটা ভাবে অ্যাপ্রোচ বলবো। দাঁড়াও, 5 নয়, হ্যাঁ একদম ঠিক আছে। হ্যাঁ বলো, কি বলছো তুমি? স্যার বলছিলাম যে যদি এবার ভিএফ মাইনাস ভিআই যখন ইন্টিগ্রেট করলাম তখনই যদি ওখানে ভ্যালু পুট করে নিতাম। না, তাহলে তো তুমি ভিটা একটা কনস্ট্যান্ট পেয়ে যেতে, সেটাকে তুমি টাইমের কোনো রেসপেক্টে পেতে। না তারপরে তো আবার টাইমের রেসপেক্টে হয়ে যেত, কারণ ডিআর হচ্ছে ওই কনস্ট্যান্টটার সঙ্গে ডিটি যোগ করে দিচ্ছে, মানে না ডিটি না ইনটু না করে না দিচ্ছে। না, উইচ ইজ রং ডিয়ার, উইচ ইজ রং। তাহলে তোমার কথা আমি মানছি, মন দিয়ে শোনো। তুমি বললে যে ভি যখন ক্যালকুলেট করেছো তখনই তুমি টি এর ভ্যালু 3 পুট করে দেবে, তাই তো? হ্যাঁ তাহলে তো তুমি যে ভেলোসিটিটা পেলে সেটা t=3 তে গিয়ে ভেলোসিটিটা পেলে। তুমি কি ইন্টারমিডিয়েট কোনো জায়গায় ভেলোসিটিটা পেলে? আমি তো জিরোটাও বসাচ্ছি, -0 করছি তো। ইয়েস, তুমি -0 বসাচ্ছ, আমি মানছি, কিন্তু সেইটা পেয়ে তো তুমি একেবারে t=3 তে গিয়ে ভেলোসিটিটা পেয়েছো, তাই না? ভাবো, একটু ভাবো। তুমি t0 বসিয়েছো, অফকোর্স তোমাকে যদি তোমাকে এই ডেফিনেট ইন্টিগ্রেশন যদি বসাতে হয় তাহলে তোমাকে লোয়ার লিমিট বসাতেই হবে। তাহলে লোয়ার লিমিট তুমি কত বসাবে? অফকোর্স তুমি t=0 বসিয়েছো, আর t=3 বসালে তুমি ভিটা একদম ওই যে একদম মানে মানে একদম শেষ মুহূর্তে গিয়ে পেয়েছো না? হ্যাঁ কিন্তু সেটা তো ঠিক হবে না, কারণ ওই শেষ মুহূর্তে যে ভিটা ছিল, মন দিয়ে শোনো, ও হ্যাঁ, আমি ভি ইনস্ট্যান্টেনিয়াসই পেয়েছি রাইট, ওখানে। ভিটা তো কনস্ট্যান্ট না, ভিটা ও তো ভেরিয়েবল, আমি টি এর সাথে ভ্যারি পুরোটা করছে। বুঝতে পারছি। এই তোমরা কি প্রবলেমটা বুঝতে পেরেছো? স্যার একটু ওপরে নিয়ে যান একটুখানি, হুম। কোশ্চেনটা একবার লিখবো ঠিকঠাক করে। আমি এমন প্রবলেম করানোর চেষ্টা করি যাতে অনেক কনসেপ্ট ক্লিয়ার হয়। স্যার এটা কি কোনো ওল্ড আইআইটি জেই কিংবা জেই মেন্স এর প্রবলেম? না, স্যার আমার আরেকটা কোশ্চেন আছে, বলো। বলছিলাম যে আইআইটি জেই অ্যাডভান্স কিংবা মেইনসে হুম। প্রত্যেক বছর তো নিশ্চয়ই নতুন প্রবলেমস দেওয়া হয়, মানে একদম। পুরোনো প্রবলেমস তো দেওয়া হয় না। না, তো নতুন প্রবলেমস মানে অলমোস্ট 25 খানা প্রবলেমস ইচ ক্যাটাগরিতে নতুন ভাবে কিভাবে রিক্রিয়েট করে? সেটাই তো, সেটা ভেরি ডিফিকাল্ট ডিয়ার, ইট ইজ রিয়েলি সারা বছর ডিফিকাল্ট। ধরে করে নাকি? একদম, মানে যেই কোয়েশ্চেন যারা সেট করে তাদের একদম মানে একটা দেওয়াই থাকে যে এই প্রফেসররা যেই কোয়েশ্চেন পেপার সেট করবে। যদি কোশ্চেন পেপার লিক করে দেয়? হয় না,
এই অত ইয়ে নয় না না না, হয় না হয় না হয় না। স্যারেদের প্রেস্টিজ অনেক বেশি হয়। হ্যাঁ, এখনো পর্যন্ত একটা বছরই আইআইটির কোয়েশ্চেন পেপার লিক হয়েছিল, লিক না ডাকাতি হয়েছিল পাটনাতে 95-এ। সেই বছর আইআইটি ক্যান্সেল হয়ে গেছে। ইয়েস, অ্যাকচুয়ালি ওই বছর যে ডেটে ছিল ওটা ক্যান্সেল হয়ে গেছে। তো সেটা মানে তখন ওটা 95-এ, ওই বছর মানে তার 2 সপ্তাহ পরে আবার আইআইটিটা কন্ডাক্ট করে। মানে এই চেঞ্জের জন্য আইআইটির টোটাল 27 কোটি টাকা লস হয়েছিল। হ্যাঁ ওই তো আপনার অনেকগুলো সিটস এর জন্য যেই কন্ট্রাক্টস গুলো, তারপর আরো যা ছিল, ওরকম তো প্রচুর Correct. ইনভেস্টমেন্ট না। কারেক্ট, পুরো ইন্ডিয়াতে স্যার 27 স্যার কোটি একটা টাকা লস কোশ্চেন হয়েছিল। হ্যাঁ বলো। স্যার বলছি যারা আইআইটি যে কোশ্চেন সেট করে তাদের নাম কি ডিসক্লোজ করে না কখন? না 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 না, তুই জানতেই পারবে না ডিয়ার। আর একজনের না তো, ধরো 50 জনকে দিল, তার থেকে কার কোয়েশ্চেনটা নেবে কে জানে। মানে প্রপোজালস টাইপের, মানে এ প্রপোজ করবে, এবার জানে না কি নেবে কি নেবে না, এরকম টাইপের। রাইট। এরকমই হয় সবার থেকে হয়তো ম্যাথমেটিক্যাল। কয়েকটা কোয়েশ্চেন নিয়ে নেবো। প্রপোজ করে, এবার শর্ট লিস্টেও রাখতে পারে, আবার দিতেও পারে, কেউ জানে না। একদম একদম। আচ্ছা চলো, এবারে আমি এই যে এখানে একটা স্টার মার্ক দিয়েছিলাম মনে আছে একটু আগে, আমি বললাম কিছুটা আমি বোঝাবো, ডিরেকশন অফ ভেলোসিটি এন্ড ডিরেকশন অফ অ্যাক্সেলারেশন। দেখো, আচ্ছা দেখো, এটা একটু একটু বোঝাই। 4টে সিনারিও আমি করব, সেই 4টে সিনারিও থেকে মন দিয়ে শুনবে। 4টে সিনারিও, এটা উপরে নিয়ে যাই, এটা কনসেপচুয়াল। এটা 1 নাম্বার সিনারিও, এটা 2 নাম্বার সিনারিও, এটা 3 নাম্বার সিনারিও, এটা 4 নাম্বার সিনারিও। এটা ইনিশিয়াল, এটা ফাইনাল, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। আমরা ইউজুয়ালি এইরকম ভাবে ধরি না, এটা পজিটিভ এক্স অ্যাক্সিস, এটা নেগেটিভ এক্স অ্যাক্সিস, মানে এটা আই ক্যাপ, এটা মাইনাস আই ক্যাপ। এটা যে ধরার দরকার নেই, কারণ এটা এক্স অ্যাক্সিস এই ঘটনাটা ঘটছে। এবার এইটা ইনিশিয়াল, এটা ফাইনাল, এটা ইনিশিয়াল, এটা ফাইনাল। মানে মন দিয়ে শোনো, ফার্স্ট কেসে বলো তো পার্টিকেলটা এইভাবে যাচ্ছে, ভেবে বলো, বলো যাচ্ছে। সেকেন্ড কেসে পার্টিকেলটা এইভাবে যাচ্ছে, ইনিশিয়াল থেকে ফাইনাল। থার্ড কেসে কি এইভাবে যাচ্ছে, বলো। হ্যাঁ। ফোর্থ কেসে কি এইভাবে যাচ্ছে? না, ভুল বললাম। না, ফোর্থ কেসে উল্টো ওদিকে যাচ্ছে। ঠিক। আচ্ছা, আমি মন দিয়ে শোনো, এই ইনিশিয়ালে দেখো, এই ইনিশিয়ালে এইটা 4 মিটার পার সেকেন্ড, আর ফাইনালে 2 মিটার পার সেকেন্ড। সিমিলারলি এইখানে 2 মিটার পার সেকেন্ড, এখানে 4 মিটার পার সেকেন্ড, এইখানে 4 মিটার পার সেকেন্ড, এখানে 2 মিটার পার সেকেন্ড, এখানে 2 মিটার পার সেকেন্ড, এখানে 4 মিটার পার সেকেন্ড। সবগুলো 2 সেকেন্ডে ঘটনাটা ঘটেছে। হ্যালো, সবগুলো 2 সেকেন্ডে ঘটনাটা ঘটেছে। তাহলে পুরো জিনিসটাকে যদি আমি রিক্যাপচুলেট করি, আমি বলতে পারি ফার্স্ট পজিশনে, ফার্স্ট কেসে মন দিয়ে শুনবে, পার্টিকেলটা পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে গেছে 2 সেকেন্ডে, 4 মিটার পার সেকেন্ড থেকে 2 মিটার পার সেকেন্ডে কি করেছে বলো? ভেলোসিটিটাকে বলো ডিক্রিজ করিয়েছে, তাই না? তাই না? হ্যাঁ স্যার। পরেরটাই কি হয়েছে? 2 থেকে 4। বলো পরেরটাই কি হয়েছে? 2 থেকে 4, তাই না? হ্যালো, ঠিক। আচ্ছা, তারপরেরটায় 2 থেকে 4, না তারপরটা 4 থেকে 2, কিন্তু এটা নেগেটিভ এক্স অ্যাক্সিসে না? হ্যাঁ স্যার। আর এইটা 2 থেকে 4 নেগেটিভ এক্স অ্যাক্সিসে না? বলো। আচ্ছা, এবার তোমরা আমাকে বলো ফার্স্ট কেসে a1 কত? দেখো, আমি কি বলেছি? ফাইনাল মানে 2i ক্যাপ। দেখো 2i ক্যাপ মাইনাস 4i ক্যাপ বাই 2, তার মানে মাইনাস আই ক্যাপ। ভেবে বলো, হ্যাঁ। বুঝতে পেরেছো আমি কি ফর্মুলা ইউজ করেছি? ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল, এইটা ফাইনাল না? আর ডিরেকশনটা এইদিকে না ভেলোসিটির? হ্যালো, বুঝতে পারছো? ভেলোসিটির ডিরেকশনটা এইদিকে না, তারপরে 2i ক্যাপ। বলো। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছ? বুঝতে পারছি। তাহলে একটা জিনিস কি লক্ষ্য করেছো, এখানে ভেলোসিটির ডিরেকশনটা কি পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে? ভেলোসিটির স্যার। ডিরেকশন বলো। হ্যাঁ স্যার, তাই তো হচ্ছে। তাহলে বলো তো অ্যাক্সেলারেট ডিরেকশন কি নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে? হ্যাঁ স্যার। তাহলে কি আমি আমি যদি এই সেন্টেন্সটা বলি তাহলে কি কারেক্ট? ভেলোসিটি ডাইরেকশন অফ ভেলোসিটি ইকুয়াল টু ডাইরেকশন অফ অ্যাক্সেলারেশন না? হ্যাঁ। আরে
তো উল্টো ডাইরেকশন অ্যাক্সেলারেশন এদিকে আর ভেলোসিটি এইদিকে না, কি করে? বুঝতে পারলাম? হ্যালো ও হ্যালো, হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। তাহলে বলো তো A2 কত আসছে? বলো A2 কত আসছে? সেম ভাবে সেম ফর্মুলায় ঠিক আছে প্লাস আই ক্যাপ আসছে। হ্যালো, হ্যাঁ এবার দেখো A3 ক্যালকুলেট করছি, মন দিয়ে শোনো। A3 মন দিয়ে শোনো। A3 মানে হচ্ছে ভি ফাইনাল মাইনাস ভি ইনিশিয়াল বাই 2। বলো তো ভি ফাইনাল কত? মাইনাস 2 আই ক্যাপ, এই যে হ্যাঁ থার্ডটা, স্যার। মাইনাস ভি ইনিশিয়াল কত? মাইনাস 4 আই ক্যাপ বাই 2 না? দেখো, হ্যালো, বুঝতে পারছো? হ্যালো, এই থ্রিটা একবার বলি ওকে। A3 এইটা ফাইনাল না? হ্যাঁ দেখো, আর এটা ইনিশিয়াল না? হ্যাঁ স্যার এবার দেখো ফাইনাল মানে এ এই দিকে যাচ্ছিল না 2 আইতে, এই যে 2 এইদিকে আই, হুম হুম, যেহেতু নেগেটিভ সেই জন্য আমি মাইনাস নিয়েছি, আচ্ছা মাইনাস আর 4 আই এও মাইনাস নিয়েছি, তাই না? এটা হ্যাঁ ক্যালকুলেট স্যার করলে প্লাস আই আসে। হ্যাঁ স্যার সিমিলারলি A4 ক্যালকুলেট করে বলো তো কত আসছে? মাইনাস আই মাইনাস ক্যাপ আসছে। আমি কি বোঝাতে পারছি? বলো, আমি কি বোঝাতে পারছি? হ্যালো, এবার তোমরা একটা কথা বলো, ফার্স্ট কেসে অ্যাক্সেলারেশন বাদিকে, বলো ফার্স্ট কেসে অ্যাক্সেলারেশন বাদিকে বলো, হ্যাঁ। আর সেকেন্ড কেসে অ্যাক্সেলারেশন ডান দিকে বলো, এই যে হ্যাঁ। থার্ড কেসে অ্যাক্সেলারেশন ডান দিকে, হুম। ফোর্থ কেসে অ্যাক্সেলারেশন বাদিকে। হ্যাঁ স্যার এবারে ভেলোসিটি ফার্স্ট কেসে ডান দিকে, হ্যাঁ। সেকেন্ড কেসে ডান দিকে, হ্যাঁ। থার্ড কেসে বাদিকে, হুম। ফোর্থ কেসে বাদিকে। হুম। এবার একটা জিনিস দেখো, এটা অনেক কিছু কনক্লুড করব। আচ্ছা, এটা ভুল লিখেছি, ভুল না, এখানে লিখবো না, তাহলে মন দিয়ে শুনবে। ফোর্থ কেসে পার্টিকেলটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে, হ্যাঁ। সেই কারণে আর অ্যাক্সেলারেশনটাও নেগেটিভের দিকে, এই যে নেগেটিভ, হ্যাঁ। সেই জন্য একে আমরা বলবো নেগেটিভ অ্যাক্সেলারেশন। কারেক্ট? হ্যালো, A2 পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে অ্যাক্সেলারেশন, A2 পজিটিভ এক্স অ্যাক্সিসের দিকে অ্যাক্সেলারেশন, হ্যাঁ স্যার এটাকে আমরা বলবো পজিটিভ অ্যাক্সেলারেশন বা শুধু অ্যাক্সেলারেশন। কারেক্ট? এবার তুমি একটা জিনিস দেখো, A1 আর A4 দুটোই মাইনাস আই না? হ্যাঁ স্যার কিন্তু A1 এ পার্টিকেলটা ডান দিকে যাচ্ছে, A1 এ বলো, স্যার মানে ভেলোসিটিটা ডান দিকে। ওই তো, তার মানে তো পার্টিকেলটা ডান দিকেই যাচ্ছে ডিয়ার। পার্টিকেলটা এইদিকে না গেলে এটা ইনিশিয়াল এটা ফাইনাল কি করে হবে ডিয়ার? হ্যাঁ স্যার আচ্ছা, ফোর্থে পার্টিকেলটা বাদিকে যাচ্ছে, হ্যাঁ বাদিকে। ওকে। ফার্স্ট কেসে যেহেতু পার্টিকেলটা ডান দিকে যাচ্ছে, দেখো সেই হেতু এইটাকে আমি বলবো রিটার্ডেশন অর ডিসিলারেশন। এই তোমরা কি আমার কথা বুঝতে পারছো? দেখো, রিটার্ডেশন, ডিসিলারেশন আর নেগেটিভ অ্যাক্সেলারেশন তিনটেই ম্যাগনিটিউড ওয়াইজ সেম না? বলো, দেখো তিনটেই, এইটা আর এইটা ম্যাগনিটিউড ওয়াইজ সেম না তিনটেই? হ্যাঁ স্যার কিন্তু 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 কনসেপ্ট ওয়াইজ তিনটে সেম না। অনলি ডিরেকশন আলাদা। কারেক্ট। নেগেটিভ অ্যাক্সেলারেশন আমি কাকে বলছি? যেহেতু নেগেটিভের দিকে, এই যে পার্টিকেলটার ডিরেকশনটাই নেগেটিভের দিকে, সেই হেতু এটাকে নেগেটিভ অ্যাক্সেলারেশন বলছি। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? আর এইখানে দেখো, এই যে ফার্স্ট কেসে বডিটা যাচ্ছে ডান দিকে, কিন্তু তার রিটার্ডেশন হচ্ছে। রিটার্ডেশন হচ্ছে মানে ধীরে ধীরে ভেলোসিটিটা কমছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো, মানে স্যার এটার ম্যাগনিটিউডটা নেগেটিভ আর ওটা হচ্ছে ডিরেকশনটা নেগেটিভ। ম্যাগনিটিউডটা নেগেটিভ বলতে? মানে স্যার আস্তে আস্তে কমছে স্পিডটা। আচ্ছা, এবারে দেখো, আচ্ছা আমি একটু একটু বোঝাতে পারছি। ফোর্থটায় চলে এসো, ফোর্থটায় বলো তো, ফোর্থটায় ভেলোসিটি বাড়ছে না কমছে?
স্যার বাড়ছে 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 অ্যাক্সেলারেশনের ডিরেকশনে যাচ্ছে অ্যাক্সিলারেশনের Correct. ডিরেকশন ভেলোসিটি অ্যাক্সেলারেশনের ডিরেকশনে যাচ্ছে, সেই হেতু ভেলোসিটিটা বাড়ছে। আর ফার্স্ট কেসে ভেলোসিটি বাড়ছে না কমছে? স্যার কমছে কমছে। তার মানে তোমরা কি আমার কনসেপ্টটা বুঝতে পারছো যে রিটার্ডেশন আর ডিসিলারেশন আমি কাকে বলছি আর নেগেটিভ অ্যাক্সেলারেশন কাকে বলছি? ম্যাগনিটিউড ওয়াইজ মানে ম্যাগনিটিউড বলবো না, সরি, মানে নিউ মানে কি বলে, এই ভেক্টর ওয়াইজ তিনটেই সেম, মাইনাস আই ক্যাপ, এটাও মাইনাস আই ক্যাপ, আবার এইটাও মাইনাস আই ক্যাপ, কিন্তু দুটোর কনসেপ্ট ডিফারেন্ট না? বলো, দুটোর কনসেপ্ট ডিফারেন্ট না? হ্যাঁ স্যার। তোমরা কি আমার কথা বুঝতে পেরেছো? কোনটা নেগেটিভ অ্যাক্সেলারেশন, কোনটা রিটার্ডেশন, কোনটা ডিসিলারেশন? স্যার বলো। বলছি এই নেগেটিভ অ্যাক্সেলারেশনটা কি কোথাও দেখা যায়? কোথাও দেখা যায় মানে? হ্যাঁ যায়। না, নেগেটিভ অ্যাক্সেলারেশনটা কোথাও দেখা, তুমি যদি ফ্রেম, রেফারেন্স ফ্রেমকে, হ্যাঁ স্যার, রেফারেন্স ফ্রেম নিয়ে তাহলে ওই দেখা যায়। কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করতে হবে। কারেক্ট, কোঅর্ডিনেট সিস্টেম, এই কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করতে হবে। ক্লিয়ার? বলো ক্লিয়ার? আচ্ছা, এবার আমি একটা কথা বলবো। বলো তো 1 2 3 4 এই চারটে কেসের মধ্যে কোন দুটো কেসে ভেলোসিটিটা বাড়ছে ম্যাগনিটিউড ওয়াইজ? স্যার 2 আর 4, বলো। 2 আর 4। একটা জিনিস দেখেছো, 2 আর 4 ভেলোসিটির ডিরেকশন অ্যান্ড অ্যাক্সেলারেশন ডিরেকশন সেম, তাহলে ভেলোসিটি বাড়ছে। আর ভেলোসিটির ডিরেকশন, অ্যাক্সেলারেশনের ডিরেকশন ডিফারেন্ট, তাহলে ভেলোসিটি কমছে। তোমরা কি আমার কথা বুঝতে পারছো? হ্যালো, বলো সমদীপ, বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে। ক্লিয়ার? মনে থাকবে, এরপরে কিন্তু আমি এইসব জিনিসগুলো অত্যন্ত ইউজ করব, যে যখনই আমি বলবো মানে দেখে নেবো যে ভি আর অ্যাক্সেলারেশন একই ডিরেকশন, আমি বলবো ভেলোসিটি বাড়ছে দেখো, তখন কিন্তু আমি আর এগুলোকে রিক্যাপ করব না। আবার বললাম, আমার লেকচার খুব সাইন্টিফিক ওয়েতে ডেভেলপ করা, প্রতিটা জিনিসের সাথে ইন্টারলিঙ্কড। এই অবধি স্যার একটা কোশ্চেন আছে স্যার। বলো বলো বলো। স্যার বলছি এখানে ডিফারেন্ট বলতে কি শুধু অপোজিট বোঝাচ্ছে? ডিফারেন্ট, ইয়েস ইয়েস ইয়েস, অপোজিট ডিয়ার, অপোজিট, একদম অপোজিট, একদম অপোজিট। এখানটায় এখানটায় তুমি ঠিকই বলেছো। আচ্ছা, এবারে দেখো, তার মানে আমাদের রিটার্ডেশন আর নেগেটিভ অ্যাক্সেলারেশন নিয়ে এখনো মনের মধ্যে একটু কথা, একটু আমাদের কনফিউশন যদি থাকে, সেটা আমি দূর করে দিচ্ছি। দেখো, মন দিয়ে দেখো, আমরা নিউটন সেকেন্ড ল তো সবাই জানি, এফ ইকুয়াল টু এম এ, তাই না? এইটা সিগনিফাই করে তুমি যে ডিরেকশনে ফোর্স দিচ্ছ সেই ডিরেকশনে অ্যাক্সেলারেশন প্রডিউস হবে। এম আই রাইট? বলো। এবার এটা আমি 1 নাম্বার, এটা আমি 2 নাম্বার সিনারিওটাকে ইয়ে করছি। 1 নাম্বারে কি ছিল? 2 ছিল, সেখান থেকে না 1 নাম্বারই তো, হ্যাঁ 1 নাম্বারে 4 ছিল, 2 হয়েছে। দেখো, হ্যাঁ স্যার। 4 ছিল, 2 হয়েছে, তাই না? হ্যালো, এবার ভেবে দেখো এর ভেলোসিটি বেড়েছে না কমেছে? বলো। কমেছে। তাহলে এইখান থেকে কেউ ফোর্স দিয়েছে না এই ডিরেকশনে? ভেবে দেখো, একটা গাড়ি তোমার দিকে জোরে আসছে, তুমি যদি অপোজিট দিকে ফোর্স দাও তাহলেই তো আস্তে আস্তে ভেলোসিটিটা কমবে, তাই না? হ্যাঁ তাহলে তুমি কি বুঝতে পেরেছো? এই কেসে ফোর্সের ডিরেকশন বাদিকে, ফোর্সের ডিরেকশন বাদিকে হলে এই দিকেই আমার অ্যাক্সেলারেশনের ডিরেকশন হবে না? দেখো দেখো, এখানেও অ্যাক্সেলারেশনের ডিরেকশন নেগেটিভে এসেছিল না? এটা অ্যাক্সেলারেশন, মনে পড়ছে? বলো। হ্যালো। হ্যাঁ স্যার। তার মানে ফোর্থ কেসটায় দেখো, এই সেকেন্ড না, এটা ফোর্থ কেস ছিল। ফোর্থ কেসে দেখো, এইখানে ছিল কত? 2, এইখানে ছিল 4 না? কিন্তু পার্টিকেলটা এই ডিরেকশনে যাচ্ছে না? হ্যালো, তার মানে এই ডিরেকশনে যদি যায়, তার মানে এই ডিরেকশনেই তো কেউ ফোর্স দিচ্ছে, যার জন্য ভেলোসিটিটা বাড়ছে। ফোর্স দিচ্ছে মানে অ্যাক্সেলারেশন আসছে, সেই অ্যাক্সেলারেশনই তো ভেলোসিটিটাকে বাড়াতে পারে। বলো, অ্যাক্সেলারেশন মানে কি? চেঞ্জ ইন ভেলোসিটি। তাহলে চেঞ্জ মানে ভেলোসিটিটা চেঞ্জটা কে আনতে পারে? অ্যাক্সেলারেশনই তো আনতে পারে। সেই অ্যাক্সেলারেশন আবার কিভাবে আসতে পারে? ফোর্সের জন্য। বুঝতে পারছো? হ্যাঁ স্যার। এবার দেখো, ফার্স্ট কেসে পার্টিকেলটা যাচ্ছিল এই দিকে, ফোর্সটা দেওয়া হয়েছে অপোজিট দিকে, তার মানে রিটার্ডেশন, ঠিক আছে? সেকেন্ড কেসে পার্টিকেলটা যাচ্ছে, আর বলো। কতক্ষণ পড়াবেন? এই তো হয়ে গেছে, এটাই লাস্ট, আর 1 মিনিট। সেকেন্ড কেসে পার্টিকেলটা যাচ্ছিল এই ডিরেকশনে, আর ফোর্সটাও এই ডিরেকশনে দেওয়া হয়েছে, তার মানে
ফোর্সটা বেসিক্যালি এই অ্যাক্সেলারেশনটাকে বাড়াচ্ছে না? তার মানে বেসিক্যালি এ অ্যাক্সেলারেশন ক্রিয়েট করছে, অ্যাক্সেলারেশন, কিন্তু যেহেতু ও নেগেটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে সেজন্য নেগেটিভ অ্যাক্সেলারেশন বলছি। তার মানে তুমি বলবে যেটা পজিটিভ এক্স অ্যাক্সিসে যাচ্ছে তাকে আমরা কি পজিটিভ, মানে যেটা অ্যাক্সেলারেশন ডিরেকশন পজিটিভ এক্স অ্যাক্সিস থেকে তাকে আমি কি পজিটিভ অ্যাক্সেলারেশন বলবো? ইয়েস, কিন্তু পজিটিভ অ্যাক্সেলারেশন আমরা সব জায়গায় বলি না। পজিটিভটা যেমন আমরা যে বলো +5 কে আমরা কি সবসময় 5 লিখি না, শুধু 5 লিখি। 5 আর -5 যদি হয়ে যায় তাহলে মাইনাসটাকে স্পেসিফাই করে দেয়, তাই না? সেম ভাবে মাইনাস হয়ে গেলে নেগেটিভ অ্যাক্সেলারেশন, প্লাস হয়ে গেলে শুধু অ্যাক্সেলারেশন, সেটা অ্যাকচুয়ালি পজিটিভ অ্যাক্সেলারেশন। কিন্তু দুটোর ক্ষেত্রেই কনসেপচুয়ালি সেম, দুটোর ক্ষেত্রেই ফোর্সটা নেগেটিভ এক্স অ্যাক্সিসের দিকে যাচ্ছে। তোমরা কি আমার কনসেপ্ট বুঝতে পারছো? বলো বলো বলো, তোমরা কি আমার কনসেপ্ট বুঝতে পারছো? হ্যাঁ স্যার। ডাউট থাকলে বলো, ডাউট থাকলে বলো। আচ্ছা তোমরা বলো তো, নেগেটিভ ডিসিলারেশন মানে কি? হুম হুম, শুনতে পেলাম না, ভালো আওয়াজ আসছে না। কি কি ডিরেকশন? নেগেটিভ ডিসিলেশন মানে হচ্ছে অ্যাক্সেলারেশন। ইউ আর রাইট, নেগেটিভ ডিসিলারেশন মানে অ্যাক্সেলারেশন। দেখো নেগেটিভ ডিসিলারেশন মানে -a না, তাহলে +a হয়ে যাচ্ছে না? বুঝতে পারলে কি বললাম? হ্যালো, হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তোমরা কি আমার কনসেপচুয়ালি নেমিং গুলো বুঝতে পারলে? রিটার্ডেশন, ডিসিলারেশন আর নেগেটিভ অ্যাক্সেলারেশন কাকে বলে? বলো, হ্যালো। হ্যাঁ স্যার। আর এইটা মনে থাকবে, এই যে এই স্টার মার্ক করা ভেলোসিটি, দুটো ভেলোসিটি আর অ্যাক্সেলারেশন সেম ডিরেকশনে হলে ভেলোসিটি বাড়বে, আর উল্টো হলে ভেলোসিটি কমবে। ওকে ওকে, চলো আজকে আমরা এই পর্যন্তই রাখবো।